আসলে একা থাকা সত্ত্বেও সেমাই রান্না করতেছি আজকে আমি। আর এই যে সেমাইটা খুবই পছন্দ আমার, লাচ্চা সেমাইয়ের থেকে। আই ডোন্ট নো সবাই এটা পছন্দ করে কিনা। আর এই তো দুধ, একদম ফ্রেশ দুধ নিয়ে আসছি। অবশ্যই গায়ের দুধ কিনা বলতে পারি না, বাট ফ্রেশ দুধ এটা। তো সবাই তো শুধু কি বলে, স্বামীর জন্য অনেক কিছু করে, বাট আমি সেমাই রান্না করতেছি। এই যে আমি সেমাই রান্না করতেছি আমার বন্ধুর জন্যে, ঈদের দিন তো, সেই জন্য নামাজ পড়ে আসলাম, নামাজ পড়ে এসে সেমাই রান্না করেছি। আর পাঞ্জাবিটা দেশে দিকে নেওয়া হয়েছে, কেমন লাগছে বলবেন একটু প্লিজ। ব্ল্যাক, পায়জামাটাও ব্ল্যাক, অবশ্যই নিচে দেখাইতে পারতেছি না, তারপর দেখার চেষ্টা করি। এই তো ব্ল্যাক পায়জামা, বাট দেখতে যেরকমই হোক কাপড়টা একদম সফট, সম্ভবত টিস্যু কাপড় এটাকে বলে, এত সফট, পরে অনেক মজা। আর এই যে আমি যে টুপিটা পরছি, এইরকম টুপি, সেম কোয়ালিটির টুপি দেখেন আপনি সারা বাংলাদেশে খুঁজে পাবেন না। কি জানেন, এটা বাংলাদেশে উৎপাদন হয় না, সেই জন্য এটা দুবাইয়ের টুপি। আমি দেশে গেলে পরে এরকম টুপি খুঁজি, অনেক পাই না। আর হয়তো অনেকেই বলবে পাওয়া যায়, পাওয়া যায় ঠিক আছে, কিন্তু ওইটা এতটা ফাঁকা না, আরও ঘন। আর চাচ্ছিলাম যে একটু খিচুড়ি রান্না করবো। আসলে ঈদের দিন তো আমাদের বাড়িতে সবসময় ঈদের দিন বলতে খিচুড়ি হবেই সকালবেলায়। আমার কাছে আজকে খিচুড়িটা রান্না করতে মন চাচ্ছে না, কারণ আমার যে রাইস কুকারটা আছে, হ্যাঁ রাইস কুকারতে বলে, ওইটা ঢাকনা ভেঙে গেছে আজকে। তো খিচুড়ি রান্না করলেও করা সম্ভব হয়তো, বাট আমার শরীরের অবস্থা বেশি ভালো না। দেশের দিকে আসার পরে সবসময় একটু জ্বর, মাথা ব্যথা, ঠান্ডা থাকে, সেই জন্য আর কি রান্নার প্রতি অতটা আগ্রহ হচ্ছি না। কিন্তু সুন্দর একটা জিনিস রান্না করছি, কি বলো ওইটা, দেশি মুরগি, দেশি মুরগি না পোলট্রি মুরগি সম্ভবত। বাট একটা সবথেকে দুঃখের বিষয় কি, এই দেশে মুরগির মাংস কিনছি আমি 1 কেজি 17 টাকা দিয়ে এই দেশের, আর গরুর মাংস কিনতে গেলে লাগে 18 টাকা। তাহলে বুঝতে হবে, এটা নিয়ে আমি একটা সম্ভবত রিল দিয়েছি, বুঝেন তাহলে কি একটা অবস্থা। হাই রে, সেমাই রান্না করতে অনেক কষ্ট। আজকের বেলা থেকে এইভাবে লাড়তে আসি, এইভাবে লাড়তে আসি, হইতেছি না সেমাই। এই যে এখন মধ্যে এই নেই ডিম হইতো এখন, কারণ দুধটা পুরাপুরি গরম হইয়া যখন বলক উঠবে তখন দিতে হয় আর কি। তো যা হয়েছে হয়েছে, এত আর লাড়ার সময় নেই আমার, বিসমিল্লাহ বলে দিয়ে দেই। দিয়াও ঝামেলা, কারণ চামিচ উঠাইতে হবে। এই তো দিচ্ছি, বিসমিল্লাহ। ওরে বলছিলাম যে চুলার বাহিরে ফালাবো না, বাহিরেই পড়ছে। আসলে যেটা না করতে চায় কেউ, ওইটাই শয়তানে করায়, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, অবশেষে অনেক কষ্টের পরে সেমাই রান্না হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আবারই বলছি সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।